বীরভূমে তৃণমূলের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম গিয়েছেন তিনি। বীরভূমে তৃণমূলের কোর কমিটি মানে কাজল, কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল প্রত্যেকের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন হয়তো বীরভূমে পায়ের নিচে মাটিটা আস্তে আস্তে সরতে বসেছে, এমনটা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, বড় ব্রেকিং উঠে আসছে যে খবরে আমরা নজর রাখছি। বীরভূমে তৃণমূলের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাঙা বিতান গেস্ট হাউসে বৈঠকে যোগ দিতে গেস্ট হাউসে শতাব্দী রায়, কাজল শেখ। এখনো গেস্ট হাউসে দেখা গেল না অনুব্রত মণ্ডলকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো সন্তু, যেটা হচ্ছে যে বীরভূমে কিন্তু কোর কমিটির মধ্যে যেভাবে অনুব্রত এবং কাজলের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে, তাতে কিন্তু এই মুখ্যমন্ত্রী আশা এবং কেষ্ট কাজলের দ্বন্দ্ব কতটা মিটবে এইটা নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল। এবং সেই মতোই আজকে শেষ পর্যন্ত আজ কিন্তু কাজল শেখ, অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দনা সিনহা সহ কোর কমিটির যে 9 সদস্য রয়েছে তাদের সাথে বৈঠকে বসেছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রীর আজকের বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে যদি কেষ্ট কাজল দ্বন্দ্ব না মেটে তাহলে এই বীরভূমের দলের অবস্থা কিন্তু বেশ কিছুটাতে জটিল হচ্ছে, সেটা তৃণমূল সুপ্রিমো কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছেন। একে অপরের বিরুদ্ধে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে তাতে কিন্তু এই নিয়ে প্রশ্নচিহ্ন বারবার উঠছে। এবং কাজল শেখ, অনুব্রত মণ্ডল যেভাবে একে অপরকে এড়িয়ে চলছেন, তাতে তৃণমূলের নিচু তলার কর্মীদের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে, মারামারির ঘটনা ঘটছে, একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগও করছেন, সরব হচ্ছেন। এই অবস্থায় ভোটের আগে কোর কমিটির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা মিটিয়ে ফেলা খুব জরুরি, এমনটাই কিন্তু তৃণমূল সুপ্রিমোও মনে করছেন। আর তাই তারা কিন্তু বৈঠকে বসেছেন এই মুহূর্তে কোর কমিটির। কাজল শেখ তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনায়, শুনবো। দিদি, কোর কমিটি মিটিং ডেকেছেন? বাকি দিদি যাকে ডেকেছেন সেও থাকবে। শতাব্দী রায়, সাংসদ শতাব্দী রায়, তিনি ঠিক এই বৈঠক নিয়ে কি বলছেন শুনবো। সবাইকে কি ডাকা হয়েছে কোর কমিটি? কতজনকে ডেকেছে? 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 আরো একবার মনোরঞ্জনের সঙ্গে কথা বলবো। মনোরঞ্জন, এই বৈঠকে কি কি আলোচনা হতে পারে? মনোরঞ্জন। দেখো সন্তু, তোমায় বলে রাখি, যেভাবে 9 জন সদস্যকে ডেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন এই রাঙাবিতানের স্বাভাবিক অনেকগুলো বিষয়, কারণ কেষ্ট কাজল দ্বন্দ্ব একে অপরকে এড়িয়ে চলছেন। বিভিন্ন সভাতে দেখা যাচ্ছে যেখানে কাজল শেখ থাকছেন সেখানে অনুব্রত মণ্ডল যাচ্ছেন না। গতকাল নানুরেও হয়েছে যেখানে শহীদ স্মরণ সভা, সেখানেও কিন্তু কেউ গেলেন না। এবং এখানে কিন্তু কোর কমিটির বৈঠক শুরু হয়ে গেছে এবং অনুব্রত মণ্ডল ইতিমধ্যে চলে এসেছেন, কাজল শেখ চলে এসেছেন, শতাব্দী রায়, প্রত্যেকে কিন্তু বসেছেন। এবং 9 জন যে কোর কমিটি, সেই 9 জন সদস্যই কিন্তু এই মুহূর্তে রয়েছেন সন্তু। একদমই মনোরঞ্জন, এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।